ভারতীয় ফুটবলে ঈশ্বরের দান না, তার জন্য ভারত এশিয়ার ফুটবলে দৈত্য হয়ে যায়নি রাতারাতি। তার আসার আগে ফুটবল র্যাঙ্কিং যা ছিল তার উন্নতি হয়নি, বরং খারাপই হয়েছে। তিনি ভারতীয় ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, কিন্তু তার জাদু স্পর্শে বিশেষ ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়নি এদেশের ফুটবলেরও। তবুও তিনি ঈশ্বরের দান, সত্যি বরপুত্র। এদেশের বাইরে ভারতীয় ফুটবল মানে বাইচুং ভুটিয়া। বাড়ি এফসিতে খেলতে যাওয়া বাইচুং ভুটিয়া, হাইতির দুর্ঘটনা পীড়িতদের ম্যাচে ভারতের একজনই বাইচুং ভুটিয়া। ক্লারেন্স সিডর্ফের আমন্ত্রণে আলিয়ান্স এরিনায় একমাত্র ভারতীয় তিনি। গাতুসো, বালাক, শুমাখারদের পাশে কোথাও কম উজ্জ্বল নন তিনি। মাইকেল লাউড্রিকের পাশে গোল। চ্যারিটি ম্যাচে ভারতের একমাত্র প্রতিনিধি বাইচুং ভুটিয়া। হ্যাঁ, ভারতীয় ফুটবল মানে কেয়ার অফ ওই সিকিমের পাহাড়ি পথ বেয়ে নেমে আসা পাহাড়ি ঝর্ণা। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলছেন দিল্লিতে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। 107টি ম্যাচ খেলেছেন, এখনো করেছেন 43টি গোল। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগে যখন এশিয়ারে সোনা আসছে, তখনকার ফুটবলাররা ভারতীয় জনমানসে পুজো পান। বাইচুং পুজো পান না, তিনি আইকন। ভাবনাতেই টেক্কা তার। ঝলক দিখলা যার মতো রিয়ালিটি শোর চ্যাম্পিয়ন হতে পারেন তিনি। তিব্বতের স্বাধীনতা লড়াইয়ের পাশে থেকে অলিম্পিক টর্চ র্যালিতে থাকতে অস্বীকার করেন। এফসি কাপ খেলার স্বপ্ন ছিল, সেটা সফল করেছেন। হাউটনের সঙ্গে হাত মিলিয়ে 2টো নেহেরু কাপ, একটা এফসি চ্যালেঞ্জ জিতেছেন, অর্জুন পুরস্কার, পদ্মশ্রী জিতেছেন। বাইচুং ভুটিয়া একটা ভাবনার নাম। বিশ্বাস করেন এদেশের ফুটবলের অবস্থার উন্নতি চাই। খেলা ছেড়ে নিজের একটা অখ্যাত দল সিকিম ইউনাইটেড নিয়ে আছেন। ফিরেছেন নিজের সেই শেকড়ে, পাহাড়ে একটা বৃত্ত সম্পূর্ণ করলেন যেন। আর মাঝখানে অসংখ্য লাইট হাউস। কার্লোস কুইরোজকে নিয়ে দিল্লিতে শুরু করেছেন ফুটবল স্কুল। হ্যাঁ, আরো একটা লাইট হাউস বাইচুংই পারেন, আর সে কারণেই যে তিনি অনন্য। এবার বিদায়, ওই জাতীয় দলের নীল জার্সি আর নয়, এবার বুঝি অখণ্ড বিশ্রাম।